আসসালামু আলাইকুম গাইস, আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা একটু বাইরের দেশে যাচ্ছি, চলে আসছি এয়ারপোর্টে। এরপরে এয়ারপোর্টের ভিতরে যে এই যে আমরা এই প্লেনটাতে করে যাব। এখন এই মুহূর্তে আমরা প্লেনে উঠবো মাত্র। আমার উইন্ডো সিট, পুরো রাস্তা দেখতে দেখতে যাবো, রাস্তা আকাশ দেখতে দেখতে যাবো। খুবই এক্সাইটেড। সো ফাইনালি আমরা চলে আসছি, এখন নামার পালা। সবাই নামছে, আমরা তুলতে নামবো। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে আমরা গেটের দিকে যাচ্ছি। আমাকে তো ইমিগ্রেশনে অনেকক্ষণ ধরে আটকায় রাখছে এবং মজার একটা কাহিনী সবাই শুনেন। ওই যে আমাকে ইমিগ্রেশন করতেছিল একজন মহিলা, অনেকগুলো কাউন্টার ছিল, তো দুটো ফাঁকা ছিল, তো দাঁড়াইছিলাম। আমার হাজব্যান্ডরা একটা দাঁড়াইছে, আমি একটা দাঁড়াইছি। তো মহিলা আমার চেকিং করতেছে আর এমনি 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 ঘুমাইতেছে। আমি এমনি কাশি দিই, 2-3 বার ওনাকে অ্যালার্ট করছি। আরে কি উনি দেখে, মানে আমি অনেক আগেই দাঁড়িয়েছিলাম, আমার পিছনে আরও অনেক লাইন ছিল, তাতে সবার শেষ আর আমাকে দাঁড়ান করাই রাখছে। রাইতে আমি ঘুমাইতেছি, মানে ঠিক কী একটা অবস্থা। সো এই যে আমরা এখন ব্যাগ আবার দিতে চেকিংয়ের জন্য ছাড়ে নাই। আমরা এখান থেকে সেন্ট্রাল যাব, মানে মালয়েশিয়া সেন্ট্রাল যাব, দেন ওখান থেকে একটা ক্যাব নিয়ে আমাদের হোটেলে যাব। আসলেই দেখে মনে হচ্ছে যে বাইরের দেশে আসছি আমরা। এত সুন্দর পরিষ্কার ক্লিন এবং ওয়েদারটা অনেক সুন্দর। এখন এখানে সময় হচ্ছে 9টা, 9:30, কিন্তু রোদ তেমন দেখা যাচ্ছে না, ওয়েদারটা অনেক সুন্দর। আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা রুমে আসলাম। এখন কটা বাজে? প্রায় 12:30, 12:45 বাজে। এই যে আমাদের রুম, এবং সব থেকে মেইন ইম্পর্টেন্ট মানে আকর্ষণীয় দিকটা দেখেন। পুরা শহর দেখা যায় এখান থেকে, পুরা শহর, জাস্ট ওয়াও। এখানে ভিউটা অনেক বেশি সুন্দর, এই ব্রিজ সহ পিছনে এই যে টুইন টাওয়ার, এত সুন্দর আসতেছে এখান থেকে ভিডিওগুলো, যা বলার বাইরে। খুবই সুন্দর আসছে ভিডিওগুলা, এখান থেকে যাইতে মন চায় না।